প্রান্তরে একেবারে যাওয়ার চেষ্টায় আবার রাইটার প্রান্তরে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে অবশ্য রক্ষণ ভাগের খেলোয়াড়রা বেশ খানিকটা তৎপর রংপুর ফুটবল একাডেমির, কারণ গোলটাকে ঠেকাতে হবে, যে একটি গোলে তারা এগিয়ে রয়েছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা নিতাইয়ের কাছ থেকে, খুব ভালো খেলছে নিতাই এবং সুমন। মাঝ মাঠে দুই চালিকা শক্তি লম্বা করে নিতে চেয়েছিলেন, কিন্তু ভালোভাবে নেওয়া হয়নি। আরেকটু ভালো করে যদি বুকের মধ্যে নিতে পারতাম বলটা বিপদ হয়ে যেত। দারুণ একটা ডেলিভারি ছিল সেখানে সুমনের কাছ থেকে। মুন্না তিনি গেছে থ্রো করবার জন্য, সকলকে বললো লম্বা করে থ্রো করে পেনাল্টি বক্সের মধ্যে ফেলা যায় কিনা বলটা, সেভাবেই চলে গেছেন লম্বা করে থ্রো করবে একেবারে পেনাল্টি বক্সের ভিতরে ঢুকাবার জন্য লম্বা করে। আরেকটু যদি বাসাটা যদি চালিয়ে দিত বাইরে হয়তো বা যে সম্ভাবনা দরজা খুলে গিয়েছিল, দরজা নিয়ে ঢুকতে পারতেন। খেলা উপভোগ করে যাচ্ছে আলহাজ হাফিজ সরকার। হাফিজ সরকার তিনি এসেছেন তার পরিবার নিয়ে খেলাকে উপভোগ করবার জন্য। হাফিজ সরকার, হাফিজ ভাই আপনাকে ধন্যবাদ। তার কাছ থেকে বল কেড়ে নিল বাদশা থেকে 2 নম্বর জার্সি ধরে গেল মোনাব্বিরুল, সেখান থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার পাল্টা আক্রমণে সেখানে পঞ্চমুরের কাছ থেকে বল পেয়েছে সুমন। মাঝ মাঠের প্রাণ ভ্রমরা দিয়ে দিয়েছেন সেন্ট্রাল রাইট উইং ব্যাক পরিসর ফিরোজ, বিরুদ্ধে লম্বা করে বাড়ানোর কেউ নাই, সেখান থেকে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছোট্ট করে বল পেয়েছেন রাহাত থেকে নিতাই। আবারও নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়া, আচ্ছা ছোট্ট করে বাড়ালেন সুমনকে লক্ষ্য করে, সুমন সেখান থেকে অবশ্য নিতাই পায় লেগে বল চলে গেল টাচের লাইনের বাইরে ধরেই। লম্বা করে সব মাদুর কাছ থেকে, মাদুর রাখতে পারেন নাই, মাদুর আবার লম্বা করে মাঝ মাঠে ফেলেছেন বলকে, সেখান থেকে সুমন এখন তার কবজা দেখে নিচ্ছেন, তাকে নেই। এই যে এই জায়গাটা একটু ঠিক করতে হবে ভাই, ঠিক আছে ভাই, সরি ভাই।